গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম। এই ঘুম থেকে উঠলাম, এবার নিচে যাব, কাজের দিদি চলে এসছে, বাসন মাজা হয়ে গেছে, ওপর আর নিচ মুছবে, আর তার মাঝখানে আমি ওকে একটু চা করে দেবো। তাই চলো নিচে যাওয়া যাক, আর দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করা যাক। চাটা করা হয়ে গেল, চা করে দিয়ে দিলাম। এবার আমি কি করেছি বলো তো, আম কেটেছি একটা, আমার আজকের খাওয়া দেখবে দেখাচ্ছি। আম রুটি রান্না বান্না শুরু করেছি বলতে, ঝিঙের তরকারি বসিয়েছি আর ভাত বসিয়েছি, আর পাশাপাশি মাছ এনেছে আজকে, কি জানো বলো তো, বোয়াল মাছ। সেই মাছ এখন আবার করতে হবে বলতে দেরি আছে, তো করতে দেরি নেই, হয়ে গেল মাছের ঝোল। শুধু মাছের ঝোলই নয়, রান্না বান্না সবই হয়ে গেছে। লাঞ্চে যা খাবো সব রেডি। এবারে ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলের জন্য। এটা করছি এগ চিকেন রোল, অনেকদিন পরে বানালাম। এ দেখো হয়ে গেছে রেডি, এবার দিয়ে দেবো। দেখলেই ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর অর্ক আর আমি একসাথে বেরোলাম। অর্ক গেল কলেজের দিকে, অটোতে তুলে দিলাম, স্টেশন অব্দি যাবেও, আর আমি বাস স্টপে যাচ্ছি। এখান থেকে আমার একটু যাওয়ার রয়েছে আজকে রথতলার দিকে, বেলঘরিয়া। তো আমি অটো করে চলে যাব। দুজনেই দুপুরে এসে বাড়িতে লাঞ্চ করব, সেভাবে বেরিয়েছি। ম্যাজিক গাড়ি কোথায় আছে আমাকে দেখতে হবে। আমাদের এত সামনে থেকে যে ম্যাজিক গাড়ি চলে আমি জানতামই না। তারপরে ট্রাফিককে জিজ্ঞাসা করে ম্যাজিক গাড়ি পেলাম একটা। তারপরে সেই গাড়িতে করে আমি চলে গেলাম আমার যেখানে গন্তব্য সেই জায়গায়। এই রাস্তাটা আসলে আমাদের কলেজের পাশ দিয়ে যায়, তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লো। তারপরে আমি আবার কাজ সেরে নিয়ে আবার ব্যাক করব। আমি ওইখানে আর বিশেষ কিছু দেখাইনি, ওটাও একটা স্কুলে আমি গিয়েছিলাম। তো গুগল ম্যাপের হেল্প নিয়ে কিন্তু আমি খুব সহজেই অচেনা জায়গায় চলে যেতে পারি আজকাল। খুব হেল্প করে, তোমরাও কিন্তু এই গুগল ম্যাপের হেল্প নিতে পারো। ম্যাজিকে উঠে চলে এলাম রথতলা, তারপর ওখান থেকে আবার অটোতে চলে এলাম ধানকল। এখন বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি ভিজিট করলাম স্কুলটা, বেশ ভালোই লাগলো। বেশ অনেকগুলো স্কুল ভিজিট করা হলো এই কদিনের মধ্যে। কালকেও আরেকটা যাবো ভিজিট করতে স্কুল। মোটামুটি অনেকগুলো স্কুল ভিজিটিংয়ের পর আমাকে একটা ডিসিশন নিতে হবে, বুঝেছো? আপগ্রেডেশন তো দরকার, তাই না? তাছাড়া নিজের মনের মতো কাজেরও দরকার, জব স্যাটিসফ্যাকশনও দরকার, এটা তো তোমরা জানোই। কিছু তো একটা করবো, তবে যেভাবেই হোক স্পেশাল এডুকেশনের সাথেই আমি যুক্ত থাকবো। সব বাচ্চাদের সাথে যুক্ত থাকবো, কয়েকটা প্রতিষ্ঠানের সাথে হয়তো যুক্ত থাকবো। তাছাড়া নিজেও করার ইচ্ছে রয়েছে, যেভাবে আর কি সম্ভব হবে। মানে নিজেও করতে পারলাম, প্লাস কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্তও থাকলাম, নিজের জন্য একটু টাইম বার করতে পারবো, মানে নিজে যদি শুরু করতে চাই। ছেলের কাজটাও ঠিক মতো হয়ে গেছে, আমি ওর আগেই পৌঁছে গেছি। ছেলেও আসছে, ট্রেনে এখন নৈহাটি। বন্ধুগণ, এসে আমি স্নান টান করে তারপর ভাত টাত খেলাম, অথচ দেখো আমার লিপস্টিকটা এখন উঠলো না। আমি ওঠাইও নি জোর করে, থাক আছে যখন। যদি কোনো মানে সেরকম প্রমোশনাল ভিডিও টিডিও করতে হয় তাহলে আবার লিপস্টিক করতে হবে, তো সেজন্য রেখেই দিয়েছি। তাছাড়া দেখতে ভালোই লাগছে, রাতের দিকে না হয় তুলে দেবো। তো এখন চা নিয়ে বসলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কিন্তু নেক্সট ডে। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি, মানে কন্টিনিউ করছি। এই উঠে এখন আমি রান্না বান্না করবো, চা করবো, একটু ফল খাবো, তারপরে আবার আজকে একটু বেরোতে হবে আমাকে। চলো দিনটা শুরু করা যাক তোমাদের সাথে নিয়ে। আজকে কিন্তু 22শে মে, বুধবার।
বেরিয়ে গেছি বন্ধুগণ, ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। যাই কাজটা সেরে আসি আগে, তো কাজটা তাড়াতাড়ি করে সেরে চলে আসতে হবে। আমাদের সামনের বাস স্ট্যান্ডে যেতে বেশ কিছু টোটো পাওয়া যায়, কিন্তু আমি ইচ্ছে করেই টোটো নিলাম না, তো হাঁটাটা দরকার জানো তো। এখন রয়েছি ব্যারাকপুরে, অটো করে এসেছি, ট্রেনে আসিনি। আমি একটা স্কুলে এসেছি আজকেও, এখন একটু ওয়েট করছি, এখানে বসার জায়গা ওয়েট করবো, তারপর ডাকলে আমি ভেতরে যাবো, কথা বলবো। ব্যারাকপুর স্টেশন থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি চলে গেছিলাম স্কুলটাতে। এবার ফেরার সময় দাঁড়িয়ে পড়লাম সুন্দর এই দৃশ্যটা দেখে। ব্যারাকপুর স্টেশনটা না দেখতে ভীষণ ভালো লাগে, দেখো একদম রাজবাড়ির মতো দেখতে লাগে, আর ট্রেন এখান থেকে পাস করছে আরো সুন্দর লাগে। জাংশন স্টেশন এরকম অনেকই থাকে, ব্যারাকপুরও সেই রকম, তবে ব্যারাকপুর জাংশন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, মানে খুব সুন্দর শিল্পের ছোঁয়া রয়েছে স্টেশনটাতে। তো যাওয়ার সময় একটুখানি আমি ক্লিপস নিলাম, আর খুব ভালো লাগছিল দেখতে, সেই কারণে। অনেকক্ষণ কথাবার্তা হলো, তারপর আমি চলে এলাম। আমি এখানে ডিরেক্ট অটো পেয়ে যাবো ব্যারাকপুর থেকে সোদপুর। এখানে অটোর লাইন রয়েছে, এখান থেকে অটো ধরবো। ওই দিকের অটোগুলো যাবে না, এখন আবার এই দিকের অটো এইখানে থাকে, সোদপুরে যাওয়ার অটোগুলো। আবার চলে এলাম। এখানে অনেকটা বৃষ্টি হয়েছে, আমি নেমে গেছি বাড়ির সামনে, কিন্তু ব্যারাকপুরে একদমই বৃষ্টি হয়নি, এতটা বৃষ্টি হয়নি। হয়েছে, বৃষ্টি হলে হবে কি, যেমন বৃষ্টি হয়েছে তেমন রোদ উঠেছে এখন, মানে ছাতা খুলতে হয়েছে রোদের জন্য, বৃষ্টির জন্য না, মানে একদম মাথা ফেটে যাচ্ছে এমন রোদ উঠেছে। বন্ধুরা, এই কদিন রোদে ঘুরে ঘুরে আমার যে পরিমাণ ট্যান পড়েছে সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। চলে এসেছি বাড়ি, এসেই এই সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কুড়ি দেখে খুব ভালো লাগলো। আর দেখো দুখানা আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি। বাড়ি পৌঁছে গেলাম বন্ধুগণ, এখন লাঞ্চ করব ছেলে আর আমি। লাঞ্চের সব রেডি করে রেখে গেছিলাম, কিছুটা রান্না হয়তো তোমরা দেখেছো। আমি তো কাতলা মাছের ঝোল করেছি, প্লাস ঝিঙের তরকারি করেছি, হ্যাঁ একটু ডিম ভাজা করেছি, করে রেখে গেছি। এই এখন একসাথে খাবো। বাবা তাড়াতাড়ি আয়। বাড়ি এসে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিলাম, মানে কি যে ঘুম পায় আমার এই দুপুরবেলাটা আজকাল ভগবান জানে। ঘুমিয়ে টুমি উঠে চা করলাম, এই এখন চা বিস্কিট সব রেডি করেছি, চা নেওয়া আছে ভেতরে। চা রেডি, বিস্কিট রেডি, এবার চা খাই। এবার বন্ধুগণ চাটা খাওয়া হয়ে গেছে, এবার আবার শুয়ে পড়েছি। কাজের মধ্যে দুই, খাই আর শুই। তো খাওয়া হলেই শোয়া, শোয়া হলেই খাওয়া, আবার খাওয়া হলে শোয়া, এই করেই দিন কেটে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে। আজকে বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, আর এসি চালাতে হবে না, ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে। তো চলো বাই, টেক কেয়ার, ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। Love you all.